ফসলের মাঠে পুরুষের পরিবর্তে নারীদের বিচরণ। মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলাচ্ছেন পাহাড়ি নারীরা। উৎপাদিত ফসল ঘরে তোলার পর ছুটছেন হাট বাজারে। পিছিয়ে নেই গৃহস্থলীর কাজেও। উপার্জিত অর্থে চলে তাদের সংসার। আদিকাল থেকে এভাবেই পাহাড়িদের জীবন জীবিকায় মুখ্য ভূমিকা পালন করে আসছেন নারীরা। এই ক্ষেত্রে দেশের মূল জনগোষ্ঠীর নারীদের চেয়েও স্বাধীনতা ভোগ করেন পাহাড়ি নারীরা। তবে উপার্জিত অর্থ মর্জি মতো খরচ করতে তাদের নেই স্বাধীনতা। কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে পুরুষদেরকে আগে জিজ্ঞাসা করতে হয়। ছেলে মেয়েদের খরচ দিতে হয়, সেজন্য ওই মেয়েরা কাজ করে। পুরুষতান্ত্রিক মানসিকতাই পাহাড়ি নারীদের অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় বাধা বলে মনে করেন নারী নেত্রীরা। নারীর হাতে টাকা পয়সা দেওয়া যাবে না, নারী ম্যানেজ করতে পারে না, এই বিষয়টা, এই ধারণা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে এই অর্থনৈতিক স্বাধীনতা হয়তো আসবে না নারীদের। সে যতই আমরা নারী অধিকারের কথা বলি। তবে দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। ছেলে মেয়ে পড়াশোনার কাজেও ওনারা ব্যয় করছেন, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। এই যে পাহাড়ি মহিলাটা তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য সে সচেতন ব্যয় করছে তার ইনকামের একটা অংশ। রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় 1.5 লাখ নারী। এর মধ্যে 80% নারী ঘরের বাইরে কাজ করে সাংসারিক ব্যয় নির্বাহ করেন। সময় সংবাদ, রাঙামাটি।